গত প্রায় এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুঁড়িয়ে দেয় বাংলাদেশের জিহাদিরা। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দাউ দাউ করে চলছিল নৃশংস অত্যাচার। এখনো সেটা যে থেমে গিয়েছে এরকমটা একেবারেই নয়। বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই অতীত সময়কে এখনো ভুলতে পারেনি গোটা বিশ্ব। কিন্তু এক অনন্য চিত্র দেখা গেল ভারতের নদিয়ায়। কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিক, তার হাতে তিলে তিলে গড়ে উঠছেন স্বয়ং মুজিবুর রহমানের মূর্তি। মানে মুজিবুর রহমান স্বয়ং মূর্তি আকারে গড়ে উঠছেন। 15ই আগস্টের আগেই এই মূর্তি পৌঁছে যাবে বাংলাদেশে, এমনটাই দাবি করছেন মৃৎশিল্পী রানা মল্লিক। শিল্পীর কথায় বাংলাদেশি নাগরিক নিঝুম মজুমদারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির তিনি বরাত পান। তারপর থেকেই এই মূর্তি তিনি তৈরি করছেন। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে এই মূর্তি রওনা দেবে বলে জানিয়েছেন মৃৎশিল্পী রানা মল্লিক। কি বলেছেন তিনি, শোনাবো তার বক্তব্য। যে এই মূর্তিটা আপনি দেখছেন, এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অনেকটা পেয়েছি। অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে। তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখে ওনারা ভালো লেগে উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে। আমি করেছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিনের মধ্যে চলে যাবে। বাংলাদেশে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, ঠিক তার পরপরই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার? এটা মনে হচ্ছে কি, মানে আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে। এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে আরও অনেক কিছু তৈরি হতে পারে। এ বিষয়ে অধ্যাপক সোমনাথ কর জানান, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে সেখানে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে, এই জন্য সাধুবাদ জানাই। সোমনাথ কর অধ্যাপক, তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে তার মূর্তি আমাদের নদিয়ার তৈরি এক মৃৎশিল্পীর সেটা পাড়ি দিচ্ছে বাংলাদেশ, এবং 15ই আগস্টের আগে সেটা উন্মোচন হবে। একজন নদিয়ারবাসী, নদিয়ার অধ্যাপক হিসেবে কীভাবে দেখছেন সেটা? শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন জাতির পিতা বলে গণ্য। তারই ঐতিহাসিক আন্দোলনের ফলে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা পাকিস্তানের কবল থেকে বেরিয়েছে। তো এইরকম একজন জাতির পিতা, তার মূর্তি কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের জামাতে ইসলামরা, বিশেষ করে জঙ্গিপনার যে এক নিদর্শন, যে তার মাথায় হাতুড়ি দিয়ে তার মূর্তিটাকে ভেঙে ফেলা হলো। বঙ্গবন্ধুর নামে যত স্মৃতি ছিল সমস্ত স্মৃতিকে আজকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হলো। ফলে গোটা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই বাংলাদেশের বর্তমান সময়ে আবার পুনরায় সেখানে মুজিবের মূর্তি স্থাপন করা হবে, এটা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। নিশ্চিতভাবে বাংলাদেশটা সম্পূর্ণ জঙ্গিবাদে বা জঙ্গিস্তানে পরিণত হয়ে যায়নি। আজকে এই মূর্তি স্থাপন এটাই প্রমাণ করে। কিছু মানুষ হয়তো এখনও পর্যন্ত আছেন যে যারা মুজিবের মূর্তি ওখানে স্থাপন করতে চান। বিশেষ করে এটা আপনার আরও বেশি ভালো লাগছে যে আমাদের নদিয়ার ঘূর্ণি থেকে তার মূর্তি তৈরি হচ্ছে এবং তার মূর্তি বাংলাদেশে পাড়ি দেবে এবং সেখানে গিয়ে সেই মূর্তি স্থাপন হবে। আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। যে বা যারা বাংলাদেশের আছে, আমি নিশ্চিতভাবে মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়ের এখনও অনেক ব্যক্তি আছেন যারা মুজিবের কাহিনী বা মুজিবকে যারা স্বচক্ষে সামনে থেকে দেখেছে। সেই রকম একটা মানুষের স্মৃতিচারণা করে আজকে যদি তার মূর্তি বাংলাদেশে স্থাপন হয়, তাহলে আমি সেটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং সাধুবাদ জানাচ্ছি যে এই ধরনের যেসব স্মৃতিগুলো মুজিবের বিভিন্ন জায়গাগুলোতে ছিল সেগুলোকে আবার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়। তাই একজন জাতির জনক আপনিই বললেন, তার মূর্তি যেভাবে মানে ভেঙে ফেলা তো দূরস্থ, তার মূর্তি নিয়ে যেভাবে নোংরা রাজনীতি শুরু হয়েছিল, তার মূর্তিতে অনেক কিছু করাও হয়েছিল, কাদা লেপন থেকে শুরু করে, মানে কিভাবে দেখছেন বাংলাদেশের এই পরিস্থিতিটা? সেটাই তো বলছি যে শুধু কাদা লেপন নয়, তাকে রীতিমতো ভেঙে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে ভেঙে ফেলা হচ্ছে। জঙ্গিস্তানে পরিণত হয়ে গেছে গোটা বাংলাদেশ। আজকে বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আজকে জঙ্গিপনায় এমন অবস্থায় পৌঁছেছে যে
সেখানকার জামাতে ইসলামের সমস্ত সমর্থকরা তারা বিভিন্ন হিন্দুর বাড়ি লুট করছে, সেখানে মহিলাদের দর্শন করছে, আজকে রাস্তার ওপরে মানুষকে ইট পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলছে। ফলে গোটা পাকিস্তানে যে দৃশ্য এখনো পর্যন্ত সেইভাবে দেখা যায় না, সেটা আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে। এইরকম একটি বাংলাদেশ, যে সোনার বাংলা যাকে আমরা বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলা নিয়ে গর্ব করতেন, হ্যাঁ, আজকে মধুসূদন দত্ত যে বাংলা নিয়ে গর্ব করতেন, নজরুল যে বাংলা নিয়ে গর্ব করতেন, আজকে সেই বাংলাদেশের পরিস্থিতি আজকে একটা জঙ্গিস্তানে পরিণত হয়ে গেছে। এটা ভাবতে খারাপ লাগে। এই রকম জায়গাতে দাঁড়িয়ে তবু মনে করি যে কিছু আশার ফুল ফুটেছে, যে এই ধরনের মুজিবের মূর্তি যারা পুনঃপ্রতিষ্ঠিত করছেন তাদের। কিন্তু আমার আশঙ্কা আছে যে মুজিবের মূর্তি এখান থেকে গিয়ে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত আদেও হবে কিনা, কারণ যেদিন মুজিবের মূর্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন তাকে আবার না টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়, এবং যারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তাদের প্রাণের আশঙ্কা আমি বোধ করছি। তার কারণ বাংলাদেশে এমন একটা সরকার, ইউনিট সরকার চলছে, যিনি প্রকাশ্যে জঙ্গিবাদকে সমর্থন করেন। মৃৎশিল্পী আরও জানান, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই মূর্তি দেখেছেন এবং তার ভালো লেগেছে। বাংলাদেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন মৃৎশিল্পী রানা মল্লিক। কি বলেছেন মৃৎশিল্পী তা আরও একবার আপনাদের শোনাই, শুনুন। যে এই মূর্তিটা আপনি দেখছেন, এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অনেকটা পেয়েছি। অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে। তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখেছে, দেখি ওনার ভালো লেগেছে, ভালো লেগে উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে। আমি করেছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে 3-4 দিনের মধ্যে চলে যাবে, বাংলাদেশে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, ঠিক তার পরপরেই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার এটা? মনে হচ্ছে কি, মানে আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে। এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে হয়তো অনেক কিছু তৈরি হতে পারে। সত্যি শিল্পীর হাতের জাদুতে প্রাণ পায় শিল্প, এই কথাটা তো আমরা বারবার শুনেছি, কিন্তু এই রকম একটা জাদু প্রত্যক্ষ করার কিন্তু মজাই একটা আলাদা। দেখুন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে করে এই মুহূর্তে শেখ হাসিনার সে দেশে ফিরে যাওয়া বা সেখানে আবার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রত্যাবর্তন হওয়া, এটা এক প্রকার অসম্ভবই বলা চলে, কারণ বিশেষজ্ঞরা তো তেমনটাই বলছেন। কিন্তু এই পরিস্থিতিতে যারা এই আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, যারা নিজেদের প্রাণের ভয়ে আত্মগোপন করে রয়েছেন, তারা উদ্যোগ নিয়ে যখন এই ধরনের কাজ করছেন, মানুষের মধ্যে ভয় ভীতি সরানোর একটা কাজ বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।